আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি আজিজ জলি মোহাম্মদ ওমর ফারুক টেক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের যে টিউটোরিয়ালটি হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর আছে, বাট আপনার একটা ছবি অনেক সুন্দর হয়েছে, বা আপনার ড্রেস কোডটা কিভাবে চেঞ্জ করবেন, সেই ড্রেস কোডটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটাই আজকে আপনি দেখাবো। তো চলুন শুরু করা যায়। তো ড্রেস কোড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার ফটোশপে যেতে হবে। ফটোশপে যাওয়ার পর আপনার যে ছবিটি আছে, ধরেন আপনার ফাইলের ভিতর যে ছবিটার আপনি ড্রেস কোড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটি আপনি সিলেক্ট করে নিয়ে যাবেন। ধরেন এই ছবিটার আমি ড্রেস কোড চেঞ্জ করতে চাচ্ছি, আমি ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম নতুন ট্যাবে। তো এই হচ্ছে আমার মূলত ছবিটা। এই ছবিটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করার জন্য Ctrl J প্রেস করে দিব। Ctrl J প্রেস করার পর আমি এখান থেকে যে এটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেটা আছে সেটাকে আমি অফ করে দিব। তারপর এই ছবিটাকে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। এই ছবিটার পিএনজি ফাইল, অতএব এটাকে আপনারা একটা ছবিটাকে সিলেক্ট করে একটা পিএনজি ফাইল সেম এরকম করে নিয়ে আসবেন। যেহেতু টিউটোরিয়াল পারপাস আমি কাজটা আগেই করে রেখেছি, ফুললি আপনাদের দেখাতে পারছি না। পুরোটাকে সিলেক্ট করবেন, হয়তো কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, বা আপনারা পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এই পিএনজি ফাইল এটাকে এরকম করে নেবেন, পিএনজি ফাইল তৈরি করে নেবেন। পিএনজি ফাইল তৈরি করার পর তারপর এই যে আপনার পিএনজি ফাইল করার পর আপনার কোটির কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে পেন টুলের মাধ্যমে আপনার কোটিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কোটিটাকে সিলেক্ট করে এখন এটাকে তো পিএনজি ফাইল তৈরি করতে হবে, এটাকেও আপনি একটা কালার দিবেন। কিভাবে দিবেন? কন্ট্রোল ইউ দিবেন। ইউ দেওয়ার পর এখান থেকে এই যে দ্বিতীয় অপাসিটিটাকে এটা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এখন আপনি কোন কালারটা চুজ করবেন, নেভি ব্লু, ফুল ব্লু, আপনি যেই কালারটা চুজ করতে চাচ্ছেন সেই কালারটাই আপনি এখানে দিতে পারবেন। আপনি ফুললি লাল দিতে চাইলেও লালও দিতে পারবেন, হলুদ দিতে চাইলে হলুদও দিতে পারবেন। তো আমার এই কালারটা চুজ না, আমার এই কালারটা পছন্দ, অতএব আমি এই কালারটাকে আমি চুজ হিসেবে নিয়েছি। ঠিক আছে, তারপর Ctrl D সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিব। তারপর আমার যে টি শার্টটা আছে, অর্থাৎ টি শার্টটাকে কিভাবে কালারটা চেঞ্জ করবেন, টি শার্টটাকে আপনি সিলেক্ট করবেন। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড পেন টুলের মাধ্যমে পুরোটা সিলেক্ট করবেন, গোল গোল করে, এটা এই সাইড দিয়েও গোল গোল করে। তারপর এখন সিলেক্ট করা হয়ে গেছে, এখন Ctrl M প্রেস করবেন। M প্রেস করে এখান থেকে একটু ডাউন করে দেন। আপনার যতটুকু কালার প্রয়োজন ততটুকু কালার আপনি এখানে দিয়ে দেবেন। অতএব আমি এখান থেকে একটা কালার আমার চুজ করে নিয়েছি, সেম এই কালারটা আপনি চুজ করে দিলেন। এখন Ctrl D দিয়ে আপনি ডিসিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে আপনার ছবিটা এখন এরকম দেখা যাবে। বস দেখেন তো এখন ছবিটা একটু ডিফারেন্স হচ্ছে বা আপনার একটু চেঞ্জিং আসছে কিনা। এখন আপনার যে মূলত পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু চেঞ্জ প্রয়োজন। কিভাবে করবেন? এটাকে Ctrl M প্রেস করে এটা ডাউন করে দেন। দেখেন, ডাউন করে দেন। এবার দেখেন আপনারটা কিরকম আসে। যতটুকু আপনার ভালো লাগবে ততটুকু আপনি দিয়ে দিবেন, বাস আপনার ছবিটা হয়ে যাবে চমৎকার। এখন দেখেন তো বস ছবিটা কিরকম হয়েছে। এখন আপনি যদি এই ছবিটাকে অর্থাৎ আপনার পিএনজি ফাইলটাকে Ctrl M প্রেস করে একটু ডাউন অথবা একটু ডার্ক করে দেন, হালকা একটু ডার্ক করে দেন, বাস দেখেন তো এখন ছবিটা কিরকম হয়েছে। তো বন্ধুরা যতটুকু নিজের প্রতি যতটুকু ছিল ততটুকু সবটুকু দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজে এটা করতে পারবেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো টেক কেয়ার, খোদা হাফেজ, টাটা।